সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও। দর্শক, এই ভিডিওতে আমরা জানব ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু স্মারক ভাস্কর্যের প্রকৃত ইতিহাস সম্পর্কে। তো চলুন দর্শক, শুরু করা যাক। ঢাকার অধিবাসী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিচরণ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিচরণ করে ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসির সামনে সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্য দেখেনি, এমনটাই হতে পারে না। দুর্ভাগ্যজনক হলে সত্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ঘুরতে আসা অনেক দর্শনার্থী জানে না এই ভাস্কর্যের প্রকৃত ইতিহাস। অনেকে মনে করেন রাজু শহীদ হয়েছেন ভাষা আন্দোলনে, আবার অনেকে মনে করেন রাজু শহীদ হয়েছেন ৭১-এর মুক্তিযুদ্ধে। প্রকৃত ইতিহাস সম্পর্কে খুব কম সংখ্যক মানুষই অবগত রয়েছেন। তাই আসুন জেনে নেই সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্য তথা রাজুর আত্মত্যাগের প্রকৃত ইতিহাস। ১৯৯২ সালের ১৩ই মার্চ দেশে স্বৈরতন্ত্রের অবসানের পর কেবল ১ বছর অতিবাহিত হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শুরু হয়ে গেছে তথাকথিত গণতান্ত্রিক দলগুলোর ক্ষমতা প্রদর্শন ও দখলদারিত্বের রাজনীতি। সেদিন সকালে ছাত্রদল কর্মী মতান্তরে ছাত্র শিবির কর্মীকে পেটাই করার মধ্য দিয়ে ক্যাম্পাস উত্তেজিত হয়ে ওঠে। এই ঘটনা পুলিশের সাথে সাধারণ ছাত্রদের সংঘর্ষ বেঁধে যায়। দুপুরে সংঘর্ষ চলাকালীন কনুইয়ের ব্যথা অনুভব করেন মঈন হোসেন রাজু। সে কারণে বাসায় ফিরে না গিয়ে হলের পথ ধরে শহীদুল্লাহ হলের এই বাসিন্দারা। হলের ১২২ নম্বর রুম রাজুর জন্য সিট বরাদ্দ ছিল, সেখানে বিশ্রাম নিতে যান তিনি। ছাত্র পুলিশের সংঘর্ষের মাধ্যমে যে ঘটনা দুপুরে শেষ হতে পারত তা আর দুপুরে শেষ হয়নি। দুপুর গড়িয়ে বিকাল হতে না হতেই বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে হয় গুলি বিনিময়। যেখানে শিক্ষার্থীরা আসে জ্ঞান চর্চার উদ্দেশ্যে সেখানে চলতে থাকে তাদের সন্ত্রাসী কার্যক্রম। ইতিমধ্যে এই খবর পৌঁছে যায় রাজু সহ ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থীর কানে। তৎক্ষণাৎ শিক্ষার্থীদের একটি অংশ ক্যাম্পাসে গণতান্ত্রিক ছাত্র ঐক্য নামে একটি ব্যানার সামনে রেখে সন্ত্রাসবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু করে। সে মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সন্ত্রাস বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। উত্তাল ক্যাম্পাস সে সময় পর্যন্ত দুপক্ষে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধ চলছিল। মিছিলকারীদের সকলেই জানত যে সন্ত্রাসীদের গুলি বর্ষণের কারণে যে কারোরই প্রাণহানি হতে পারে। তা জানা সত্ত্বেও মিছিলের অগ্রভাগ থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিজের অবস্থান জানান দিচ্ছিলেন মঈন হোসেন রাজু। দৃঢ়চিত্তে মিছিলের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। এদিকে চলছিল সন্ত্রাসের তাস, আর অন্যদিকে ছিল ত্রাসের বিরুদ্ধে বিমূর্ত প্রতিবাদ। গুলি বিনিময়ে এক পর্যায়ে সন্ত্রাসীরা মিছিলটিকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। ঘাতকের ছোড়া একটি বুলেটে আচমকা রাজুর মস্তিষ্ক ভেদ করে চলে যায়। গুলির আঘাতে রক্তসিক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রাজু। দ্রুত পদে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে শেষ রক্ষা হয়নি। সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের স্বপ্ন বুকে নিয়ে প্রাণের ক্যাম্পাসের মায়া ত্যাগ করে পৃথিবী থেকে বিদায় নেন তিনি। তার মৃত্যুতে সমগ্র বিশ্ববিদ্যালয়ে আরও একবার নতুন করে জাগ্রত হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হয় তৎকালীন ছাত্র জনতা। রাজুর মৃত্যুতে নাগরিক কবি শামসুর রহমান রচনা করেন তার অন্যতম বিখ্যাত কবিতা পুরাণের পাখি। তিনি তার কবিতার মাধ্যমে মঈন হোসেন রাজুর এই আত্মত্যাগে আরও মহিমান্বিত করেন। ১৯৯২ সালের ১৩ই মার্চ রাজুর আত্মত্যাগ স্মরণে এবং সন্ত্রাসবিরোধী চেতনা ধরে রাখার প্রত্যয়ে সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ভাস্কর্যটি নির্মাণ করতে গিয়ে নানামুখী বাধা বিপত্তির উৎপত্তি ঘটে। কখনো স্থান সংকট, আবার কখনো সন্ত্রাসীদের হুমকি। সবকিছু মিলিয়ে ভাস্কর্যটি নির্মাণের একটু সময় লাগছিল। সকল চড়াই উতরাই পেরিয়ে অবশেষে ভাস্কর শ্যামল চৌধুরীর নকশায় ভাস্কর্যটি নির্মাণ কাজ শুরু হয়। এতে সহযোগী হিসেবে কাজ করেন গোপাল পাল। আর্থিকভাবে সহায়তা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আতাউদ্দিন খান আতা খান ও মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি লায়ন নজরুল ইসলাম খান বাদল। নির্মাণ কাজ শেষ হয় ১৯৯৭ সালের সেপ্টেম্বর মাসের ১৭ তারিখে। ভাস্কর্যটি উদ্বোধন করেন তৎকালীন উপাচার্য এ.কে আজাদ চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র টিএসসি মোড়ে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। এটি ১৬ ফুট দীর্ঘ, ১৪ ফুট প্রশস্ত এবং ১০ ফুট উঁচু। সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্যটি ৮ জন নারী পুরুষ একে অন্যের হাত ধরে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্য এবং হার না মানা মুখোভাবে প্রকাশ করেছে। সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য এখন আর শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি এখন দেশের সর্বস্তরে ছাত্র জনতার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রেরণায় রূপান্তরিত হয়েছে। রাজু স্মারক ভাস্কর্য সম্পর্কে কবি, শিল্প সমালোচক ও স্থপতি রবিউল হোসেন বলেন, আমার মতে রাজু ভাস্কর্য দেশের সবচেয়ে আকর্ষণীয় এবং সেরা একটি ভাস্কর্য। এটি নির্যাতনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ক্ষমতার প্রতিনিধিত্ব করে। রাজু স্মারক ভাস্কর্য সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার সহযোগী অধ্যাপক এস এম কায়সার বলেন,
ভাস্কর্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এটি সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদের প্রতীক। 1968 সালে 29 জুলাই বরিশালে জন্মগ্রহণ করেন মঈন হোসেন রাজু। পরিবারের সাথে প্রথমে চট্টগ্রাম এবং পরবর্তীতে ঢাকায় বেড়ে ওঠেন তিনি। 1987 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ভর্তি হন। এ সময় যুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাথে। পালন করেছেন ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সমাজ কল্যাণ সম্পাদকের দায়িত্ব এবং ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য। রাজুর আত্মত্যাগ স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে এবং প্রতি বছর 13 মার্চ সন্ত্রাস বিরোধী দিবস পালন করে আসছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন ধরনের প্রগতিশীল সংগঠন। এই দিবসে রাজুর স্মৃতিফলককে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তো দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এ ধরনের আরও ভিন্নধর্মী খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।